হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা বাড়িতে বানিয়ে খেলে এত সুস্বাদু হয়। মোমো রেসিপি দেখেন কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে 2টা চিকেনের বুকের মাংস নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে কিমা করে নিব। দেখুন কি সুন্দর কিমা হয়ে গেছে, একদম ঠিক এরকমভাবে কিমা করে নিতে হবে। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, রসুন কুচি, সস বানানোর জন্য কাঁচামরিচ কুচি আর টমেটো কেচাপ। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা কতক্ষণ হিটে রাখবো, গরম হওয়া পর্যন্ত। যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন তেল ঢেলে দিব, সয়াবিন তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কুচি করে রাখা মরিচ। যে যতটুকু ঝাল খাবেন ততটুকু পরিমাণের কাঁচামরিচ দেবেন। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কতক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে আবার মিক্স করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া, এ পর্যায়ে দিব মশলার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে এখন একটু সামান্য পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। আবার নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দেব টমেটো কেচাপ। আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব, সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিক্স হয়। আগে থেকে মেখে রাখা ডো এখন একটু হাত দিয়ে মুথে নিব। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এই ডো দিয়ে এখন ছোট ছোট লিচি কেটে মোমোর রুটি বেলে নিব। এরকম ছোট লিচি কেটে নিব, নিয়ে ছোট ছোট করে গোল গোল করে রুটি বেলে নিব। রুটিগুলোর সাইজ ঠিক এরকম হবে। এভাবে সবগুলো রুটি আমি বেলে নিব একসাথে করে। রুটিগুলো দেখেন ঠিক এমন পাতলা হবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। এটা হচ্ছে পুরগুলোর কালার দেখতে কি সুন্দর, তাই না? দেখেন এখন আমি দেখাবো কিভাবে
মোমোগুলো তৈরি করি। যদিও আমি এক্সপার্ট না, যা পারি আলহামদুলিল্লাহ ভালোই, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। এটা আমার প্রথম রেসিপি ভিডিও, সাপোর্ট করবেন প্লিজ সবাই। দেখেন, প্রথমে হাতে রেখে একটু পানি দিব, দিয়ে মাঝখানে একটু আটকে এপাশ থেকে একটু ডিজাইন করব, এপাশ থেকে একটু ডিজাইন করব, দিয়ে দেখেন সুন্দর না, কি কিউট দেখতে। ঠিক সবগুলো মোমো এভাবে একসাথে বানিয়ে নিব। এখন হচ্ছে পালা স্টিম করার। একটা পাতিল এরকম এক পাতিল পানি নিব, তারপর মোমোগুলো একটা স্টিমারের মধ্যে দিয়ে দিতে হবে পানির উপর। দেখেন, এবার একটু উল্টিয়ে দিতে হবে, কিছুক্ষণ পর উল্টিয়ে দিলে হয়ে গেল আমার মোমো। দেখেন কি সুন্দর গরম গরম ধোয়া ওঠা মোমো। সসটার রেসিপি যদিও দেয় নাই, আরেকদিন দিবনি যদি আপনারা বলেন, সাপোর্ট করেন আমাকে, তাহলে সসের রেসিপিটা আপনাদের সাথে এখন আমি আপনাদের খেয়ে দেখাবো। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। নিজে বানাতে পারলে রেস্টুরেন্ট থেকে খাওয়ার কি দরকার বলেন তো। সসের কালার জাস্ট ওয়াও, কি সুন্দর লোভনীয়, তাই না? দেখেন, এখন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, যদিও দেখাতে পাচ্ছি না। দেখেন কি